বর্তমানে যারা সরকারি চাকরি করে অথবা বিভিন্ন পলিটিক্স করে তাদেরকেও মাঝে মাঝে অপারগতার শিকার হওয়া লাগে। মনে চায় না বা ইসলামও বলে না, তারপরও কোনো কাজ তাদেরকে বাধ্যতামূলকভাবে করা লাগে, না করলে হয়তো তার চাকরি যাবে অথবা তাকে এমন বিপদে ফেলা হবে সে মুখ দেখানোর অবস্থায় সে হারিয়ে ফেলবে। এমন কোনো ক্ষেত্রে কেউ যদি কোনো কাজ করে যেটা তার আদর্শ না, তার অপারগতা, আদর্শ না অপারগতা, তাহলে এটাকে কেন্দ্র করে তাকে কাফেরদের পাল্লায় নিয়ে উঠায় দেওয়া অথবা পাপিষ্ঠদের পাল্লায় নিয়ে উঠায় দেওয়া, এটা কখনোই যুক্তির দাবি হতে পারে না। এই পার্থক্যটা মাথায় রাখা দরকার। অনেক সময় আমরা ইনসাফ করতে পারি না, নিজের বেলায় পারি, আরেকজনের বেলায় পারি না। সমালোচনা করতে গেলে বহুত ক্ষেত্রে আমরা সীমালঙ্ঘন করে ফেলি। একটা আদব মাথায় রাখবেন, অমুক তমুককে খারাপ বলেছে তাই সে খারাপ হয়ে যাবে, বিষয়টা সব ক্ষেত্রে এমন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার কঠোর সমালোচনা করেছেন। যারা বুখারী শরীফ পড়েছেন সবাই জানেন, কঠোর সমালোচনা করেছেন। এমন সমালোচনা যেটাকে সামনে রেখে বলা যায় যে তিনি ইমাম আবু হানিফাকে ভালো, হুজুর দূরের কথা, ভালো ইমানদারি মনে করতেন কিনা বড় সন্দেহ আছে। তাহলে বাদুন নাস বলে আপত্তি করেছেন। আজকাল যারা বুখারী পড়ে, বুখারী পড়ায়, তাদের কয়জন এটাকে কেন্দ্র করে ইমাম আবু হানিফার সমালোচনা করবে? বরং বলবে তিনি বলেছেন এটা তার ব্যাপার, আমি বলবো না, এটা আমার ব্যাপার, তিনি তার দৃষ্টিতে মূল্যায়ন করেছেন। তো সুতরাং অমুকের সমালোচনা করেছে, আমারও তার 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে, এটা ইনসাফের শিক্ষা না। সত্যকে প্রত্যাখ্যান করা এক জিনিস, আর সত্যের উপর আমল না করতে পারে আরেক জিনিস। এই মাহে রমজানে বাংলাদেশে এমন বহু মানুষ আছে যারা রোজা রাখছে না, এমন বহু মানুষ আছে যারা তারাবি আদায় করছেন, এমন বহু মানুষ আছে যারা জাকাত ফরজ, জাকাত দিচ্ছে না, এমন বহু মানুষ আছে হজ ফরজ হয়ে আছে বহু আগে, হজে যাচ্ছে না। আমরা তাদেরকে কাফের বলতে পারি না। কেন? কারণ এটা তাদের আমলের দুর্বলতা, আমলের ত্রুটি, এর দ্বারা তারা পাপী, এর দ্বারা তারা এই অবস্থায় যদি মারা যায় আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে, সন্দেহ নাই। কিন্তু সে যেহেতু অস্বীকার করে নাই, তার ঈমান আছে, রোজা রাখে না, সে জানে রাখা উচিত ছিল, আমি রাখছি না, এটা পাপ করছি। আমলের দুর্বলতা, আমলের দুর্বলতার কারণে কেউ পাপী হতে পারে, ফাসেক হতে পারে, কাফের হয় না। কিন্তু আমলের দুর্বলতা না, বরং আমলকে অস্বীকার করা, নামাজ পড়ে না, নামাজ স্বীকারই করে না, রোজা রাখে না, আরে রোজা আবার কি, আমি রোজা টোজা মানি না, এমন যদি হয় তাহলে সে আর পাপী না, বরং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে কোনটা আমলের দুর্বলতা আর কোনটা ঈমানের অস্বীকৃতি, এর মধ্যে পার্থক্য রাখতে হবে। এমনকি কখনো কখনো তো আমলের দুর্বলতা না, আমলে অপারগতাও দেখা দেয়। আমরা যদি ইতিহাস পড়ি দেখবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 7ম হিজরিতে উমরা করতে আসলেন, উমরাতুল কাজা বলে ইতিহাসে, 6ষ্ঠ হিজরিতে উমরা করতে যাচ্ছিলেন, হুদায়বিয়ায় আটকে দেওয়া হলো। ওই বছর যেহেতু পারেন নাই, পরের বছর ওইটা কাজা করার জন্য নবীজি বের হলেন। যখন উমরাতুল কাজা করতে তিনি গেলেন, বাইতুল্লাহ শরীফে ওই সময়ও 360টা মূর্তি ছিল না? অবশ্যই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূর্তি থাকা অবস্থায় গিয়ে সেখানে তওয়াফ করেন নাই, সাই করেন নাই, উমরা সম্পন্ন করেন নাই, করেছেন। তখন কিন্তু মূর্তি ভাঙেন নাই, ভাঙার সুযোগও ছিল না, প্রতিবাদও করেন। কিন্তু 1 বছর আগে তিনি ভাঙলেন না কেন? প্রতিবাদ করলেন না কেন? মূর্তিকে মূর্তির জায়গায় রেখে তওয়াফ করলেন কেন? সাই করলেন কেন? তার মানে এটা ছিল অপারগতা। কোনটা অপারগতা আর কোনটা অস্বীকৃতি, এর মধ্যে পার্থক্য রাখতে হবে। বর্তমানে যারা সরকারি চাকরি করে অথবা বিভিন্ন পলিটিক্স করে তাদেরকেও মাঝে মাঝে অপারগতার শিকার হওয়া লাগে। মনে চায় না বা ইসলামও বলে না, তারপরও কোনো কাজ তাদেরকে বাধ্যতামূলকভাবে করা লাগে, না করলে হয়তো তার চাকরি যাবে অথবা তাকে এমন বিপদে ফেলা হবে সে মুখ দেখানোর অবস্থায় সে হারিয়ে ফেলবে। এমন কোনো ক্ষেত্রে কেউ যদি কোনো কাজ করে যেটা তার আদর্শ না, তার অপারগতা, আদর্শ না অপারগতা, তাহলে এটাকে কেন্দ্র করে তাকে কাফেরদের পাল্লায় নিয়ে উঠায় দেওয়া অথবা পাপিষ্ঠদের পাল্লায় নিয়ে উঠায় দেওয়া, এটা কখনোই যুক্তির দাবি হতে পারে না। এই পার্থক্যটা মাথায় রাখা দরকার। অনেক সময় আমরা ইনসাফ করতে পারি না, নিজের বেলায় পারি, আরেকজনের বেলায় পারি না। সমালোচনা করতে গেলে বহুত ক্ষেত্রে আমরা সীমালঙ্ঘন করে ফেলি। আল্লাহ হেফাজত করুক। একটা আদব মাথায় রাখবেন, অমুক তমুককে খারাপ বলেছে তাই সে খারাপ হয়ে যাবে, বিষয়টা সব ক্ষেত্রে এমন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার কঠোর সমালোচনা করেছেন। যারা বুখারী শরীফ পড়েছেন সবাই জানেন, কঠোর সমালোচনা করেছেন। এমন সমালোচনা মানে যেটাকে সামনে রেখে বলা যায় যে তিনি ইমাম আবু হানিফাকে ভালো, হুজুর দূরের কথা, ভালো ইমানদারি মনে করতেন কিনা বড় সন্দেহ আছে। তাহলে বাদুন নাস বলে আপত্তি করেছেন। এখন আজকাল যারা বুখারী পড়ে, বুখারী পড়ায়, তাদের কয়জন এটাকে কেন্দ্র করে ইমাম আবু হানিফার সমালোচনা করবে? বরং বলবে
তিনি বলেছেন এটা তার ব্যাপার, আমি বলবো না এটা আমার ব্যাপার, তিনি তার দৃষ্টিতে মূল্যায়ন করেছেন। তো সুতরাং অমুকের সমালোচনা করেছে, আমারও তার 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে, এটা ইনসাফের শিক্ষা না। তাহলে ইবলিস ধ্বংস হয়েছে তার অহংকারের কারণে। আমাদের এখান থেকে সবচাইতে বড় শিক্ষা, জীবনে অহংকার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর কোনো একটা বিধান নিয়ে দিলের মধ্যে চুলকানি রাখা যাবে না। এমনকি জীবনে আমল যদি একবার করতে নাও পারি, যেমন জিহাদ, বহুত মানুষ জীবনে করতে পারে নাই, কিন্তু তাই বলে অস্বীকার করা যাবে না। আল্লাহ হেফাজত করুক। দ্বিতীয় শিক্ষা, ইবলিস শুধুমাত্র অহংকার দেখিয়ে খান্তি দেয় নাই, আল্লাহর সামনে সে হিংসার প্রকাশ ঘটালো। কিভাবে? আল্লাহ বললেন তুই বের হয়ে যা, ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিস এই মুহূর্তে তুই নেমে যা, তোর কোনো অধিকার নাই তুই এখানে বসে অহংকার দেখাবি। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুই বিতাড়িত হয়ে যা, নিঃসন্দেহে তুই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, নিকৃষ্টদের অন্তর্ভুক্ত। ইবলিস ওই সময় আল্লাহকে বলে আসলো, আল্লাহ যাবো তো ঠিক আছে, শেষ সময় একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ এই মানুষগুলোকে যতদিন পুনরায় আপনার সামনে দাঁড় না করানো হবে হাসরের ময়দানে, এর আগ পর্যন্ত আমাকে লম্বা সময়ের জন্য ক্ষমতা দেন, ছাড় দেন, ঢিল দেন, অবকাশ দেন। শেষ সময়ও দোয়া করছে আল্লাহর কাছে বিতাড়িত হয়ে। তবে তওবার দোয়া না, বরঞ্চ এই বনু আদমকে যাতে ধ্বংস করতে পারে এজন্য আল্লাহর কাছে ছাড়ের দোয়া, সুযোগের দোয়া। আল্লাহ জানিয়ে দিলেন, ঠিক আছে যেহেতু চেয়েছিস, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আমি তোকে অবকাশ দিয়ে দিলাম। চিন্তা করেন, ইবলিস বিতাড়িত হচ্ছে, অভিশপ্ত হচ্ছে, তখন আল্লাহ তার দোয়া কবুল করেছেন। অথচ আমি আপনি আল্লাহর কাছে দোয়াই করি না। আমি আপনি ভাবি আমার মতো পাপের দোয়া কি আল্লাহ কবুল করবে? বাবা মারা গিয়েছে, তাও নিজে দোয়া করি না, গিয়ে হুজুরকে বলি হুজুর একটু দোয়া করে দেন। মায়ের জন্য দোয়া দরকার, তাও নিজে করি না, গিয়ে হুজুরের কাছে দোয়া চাই, দোয়া করে দেন। আর হুজুরের কাছে দোয়া চাওয়া নিষেধ না, কিন্তু নিজে দোয়ার কোনো বিকল্প হতেই পারে না। আপনার বাবা আপনার মায়ের জন্য আপনার দিলে যে আবেগ থাকবে, আমাকে 1 লক্ষ টাকা দিলেও সে আবেগ আমার ভেতরে আসবে না। যে আল্লাহ ইবলিসের দোয়া কবুল করতে পারেন, সে আল্লাহ আপনার দোয়া কেন কবুল করবেন না? এজন্য আল্লাহ কোরআনে জানিয়েছেন, বান্দা আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেবই দেব, মিস হওয়ার কোনো চান্স নাই। তা আল্লাহ তাআলা তাকে ঢিল দিলেন, তাকে সুযোগ দিলেন। সে আল্লাহকে বলে আসলো, আল্লাহ যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেনই এবং এই আদমের জন্য আপনি আমাকে লাঞ্ছিত করলেন, তাকে আমার উপর সম্মান দিলেন, সুতরাং আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে সব দিক থেকে এসে তাদেরকে বিভ্রান্ত করব, তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহর সামনে সে ডাইরেক্ট স্পষ্টভাবে বলল। আল্লাহ তাআলা তাকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, শোন তুই বহুত কিছু করার কথা বলছিস, সন্দেহ নাই, কিন্তু আমি তোকে ছাড় দিয়েছি। তবে আমার খাঁটি বান্দা যারা, তার উপরে তোর কোনো রাজত্ব চলবে না, তোর কোনো ক্ষমতা চলবে না। এজন্য যারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চায়, ইবলিস তাদের কোনোই ক্ষতি করতে পারে না। এজন্য বাথরুমে যাওয়ার সময়ও আল্লাহর কাছে শয়তান থেকে সাহায্য চেয়ে যেতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। সহবাস করার আগেও আল্লাহর কাছে শয়তান থেকে সাহায্য চাইতে হয়। আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এভাবে দেখবেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনাকে আমাদের অনেক ক্ষেত্রেই ইবাদতের অংশ বানানো হয়েছে। এই যে কোরআন তেলাওয়াত করি, শুরুতে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, কারণ আমি যখন আল্লাহর কাছে আশ্রয় চাবো, শয়তানের কোনো প্রভাব থাকবে না ইনশাআল্লাহ আমার উপরে। তাহলে শয়তান আল্লাহকে বলে আসলে আমাদেরকে বিভ্রান্ত করবে। এই যে হিংসা, আদম আলাইহিস সালামের সঙ্গে বুঝলাম তার ঝামেলা হয়েছে, যদি আদম আলাইহিস সালামের জন্য হয় নাই, ওর নিজের জন্য হয়েছে, ওর কুকর্মের কারণেও ধ্বংস হয়েছে, আদম নবীর জন্য ধ্বংস হয় নাই। কিন্তু তাও মানলাম, জিদ যদি থাকে সর্বোচ্চ আদম আলাইহিস সালামের উপরে থাকবে, কিন্তু আমার উপর কেন, আপনার উপরে কেন? আমরা আর বারাভাতে কবে ছাই ডাললাম? আমরা আর কি ক্ষতিটা করলাম? কিন্তু ইবলিস আল্লাহকে জানিয়ে আসলো, গোটা আদম সন্তানকেই সে ধ্বংস করে ছাড়বে। হিংসা এমন একটা নিকৃষ্ট পাপ, যেটা মানুষকে হেদায়েত থেকে চিরবিতাড়িত করে ছাড়ে এবং দিলের মধ্যে মোহর ফেলে দেয়। আসমানের প্রথম পাপ হিংসা, জমিনের প্রথম পাপ হিংসা। আসমান ইবলিসের আগে কেউ পাপ করে নাই, জমিনে মানব জাতির ভেতরে কাবিলের আগে কেউ পাপ করে নাই। কাবিল হাবিলকে খুন করেছে হিংসার কারণে, ইবলিস আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে হিংসার কারণে। এজন্য এই রমাদানুল মুবারকে শিক্ষাটা গ্রহণ করেন, ইনশাআল্লাহ জীবনের সব ক্ষেত্রে মুমিনদের প্রতি আমাদের দিলে কোনো হিংসা, কোনো সংকীর্ণতা যাতে না থাকে। যাদেরকে অন্তরের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়, আল্লাহ বলেন
ফাউলাইকা হুমুল মুফলিহুন, একমাত্র তারাই কামিয়াব, তারাই সফল কাম। ইবলিস ধ্বংস হওয়ার পর কি করলো? আল্লাহ সূরা আরাফে জানিয়ে দিলেন, প্রথম যেই কাজটা সে করলো, মানুষের ভেতর নগ্নতা ছড়াতে চাইলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ইবলিস সেই সময় চেষ্টা করলো যে সে কিভাবে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে সে বিবস্ত্র করতে পারে। এজন্য তাদের কাছে কল্যাণকামী সেজে গেল। সে গিয়ে বলল, দেখো, তোমাদেরকে আল্লাহ যে গাছের ফল খেতে নিষেধ করেছেন, কেন জানো? ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, আমি তোমাদের কল্যাণকামী হিসেবে বলছি। আল্লাহ নিষেধ করেছেন মূলত এই কারণে, তোমরা যদি এটা খেয়েই ফেলো, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা ফেরেশতা হয়ে যাবা, মানুষ আর থাকবা না। তো ফেরেশতা হলে তো লাভ, অথবা তোমরা চিরকাল জান্নাতে থাকবা, আর কোনোদিন বের হওয়া লাগবে না। তা আল্লাহ না করেছে কেন জানো? যাতে তোমরা ফেরেশতাও না হও, তোমরা জান্নাতে চিরস্থায়ী না হও, তোমরা যাতে আবার দুনিয়াতে ফিরে যাও, এজন্য আল্লাহ না করেছে। তা আমি তোমাদের কল্যাণ চাচ্ছি, ভালো চাচ্ছি, তোমরা একবার খাও, দেখবা বিরাট লাভ হয়ে যাবে। নেক্সট সূরাতে ধোকা, আমাদের সমাজেও নেক্সট সূরাতে ধোকা দেয় না? কত ভাবে ধোকা দেয়, পদে পদে ধোকা দেয়। আজকাল তো ইসলামের নামেও যত অনইসলামিক ভার্সন ছড়িয়েছে, সবগুলো তো নেক ব্যানার দিয়ে, নেক্সট সূরাত দিয়ে। বেদাতকে বেদাত বলে খাওয়ালে কে খাবে? কিন্তু বেদাতকে সুন্নত বলে যদি দেখানো হয়, মানুষ তো নেক আমল মনে করে এটা করতে থাকে। তো ইবলিস যখন এই কাজটা করলো, প্রথম ফলাফল যেটা হলো, তারা নিষিদ্ধ ফল খেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাদের গা থেকে জান্নাতি পোশাক খুলে গেল, জান্নাতি পোশাক। এবং আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ইবলিস চাচ্ছিলই, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দিলই এ কারণে, যাতে করে তাদের লজ্জাস্থানকে সে প্রকাশ করে ফেলতে পারে এবং তাদের গা থেকে পোশাক সরিয়ে নিতে পারে। আজকের দুনিয়ায় চিন্তা করেন, আজকের দুনিয়ায় যুবক যুবতীদের চরিত্র নষ্ট করছে না এই পোশাকের ক্ষেত্রে ইবলিস কিভাবে নগ্নতা, বিবস্ত্রতা ছড়িয়ে দিচ্ছে। নবীজি জানিয়েছিলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে, মানুষ পোশাক পরেও উলঙ্গ থাকবে, পোশাক পরেও উলঙ্গ, কাসিয়াতিন আরিয়াত মুমিলাতিন মাইলাত। বলবেন কিভাবে সম্ভব? আজকের দুনিয়া দেখলে আপনি বুঝবেন, হ্যাঁ, এজন্য এভাবে সম্ভব। এজন্য আল্লাহ মুমিনদেরকে আদেশ করেছেন, হে মুমিনরা, আমি পোশাক দিয়েছি দুই টার্গেট সামনে রেখে, একটা না দুইটা। এক নম্বর মাকসাদি হলো তোমাদের লজ্জাস্থান যাতে গোপন থাকে। পুরুষের লজ্জাস্থান কতটুকু, নারীর লজ্জাস্থান কতটুকু, এটা আপনাদের কম বেশি জানা আছে সকলে। একটা পোশাকের এক নম্বর মাকসাদি হতে হবে, পোশাক পরার পর তার গোপন অঙ্গগুলো বা আল্লাহ যেটা প্রকাশ করতে নিষেধ করেছেন সেই অঙ্গগুলো যাতে অন্যদের সামনে কিছুতেই ভেসে না ওঠে। পুরুষের জন্য জরুরি, নারীদের জন্য আরো বেশি জরুরি। দুই নম্বর মাকসাদ আল্লাহ বলেছেন ওয়ারিশা, যাতে করে এটা তোমাদের সৌন্দর্য বাড়ায়। আজকাল সৌন্দর্যের জন্য পোশাক সবাই পরে, কিন্তু আল্লাহ বলেছেন সৌন্দর্য দুই নম্বরে, তোমার লজ্জাস্থান পুরোপুরি ঢাকছে কিনা, তোমার সতর পুরোপুরি আবৃত হচ্ছে কিনা, এটা এক নম্বরে। লিবাসুত তাকওয়া যালিকা খাইর, আল্লাহ বলে দিলেন তাকওয়ার পোশাকটাই উত্তম, যে পোশাকের মধ্যেও তাকওয়া থাকে। আপনি বলবেন তাকওয়া না দিলে থাকে, তাকওয়া কি আবার পোশাকে থাকে? হ্যাঁ, মূল তাকওয়া দিলেই থাকে, কিন্তু পোশাক সহায়ক হয় দিল রক্ষার ক্ষেত্রে। বলবেন কিভাবে? জাস্ট একদিন অভিজ্ঞতার জন্য আপনি আমার মতো জামা গায়ে দেন, জামা গায়ে দিয়ে সারাটা দিন কাটিয়ে দেন, বাজারে যান, অফিসে যান, সব এই জামা পরে করেন, মাথায় আপনার টুপি বা ধরলাম পাগড়ি, গায়ের মধ্যে লম্বা জামা, আপনি দেখবেন আপনার পোশাকই আপনাকে অনেক পাপ থেকে বিরত রাখতে সহায়যোগী হবে। কিভাবে? আপনার বিবেক বাধা দিবে, হায় রে, এই পোশাক পরে এই পাপ কিভাবে করবো, ছি, মানুষ কি বলবে? এই পোশাকের ইজ্জত থাকবে, লোক সমাজে মুখ দেখাবো কিভাবে? এই পোশাকের মধ্যে আলহামদুলিল্লাহ শক্তি আছে। এই পোশাক গায়ে দিয়ে সিনেমা হলে যেতে পারবে? এই পোশাক গায়ে দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যার সাথে মনে চায় তার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করতে পারবে? পারবে না। পোশাকের মধ্যে শক্তি আছে, এজন্য আল্লাহ বলেছেন তাকওয়ার পোশাককে গ্রহণ করে নিতে। আল্লাহ তাআলা আমাদেরকেও তাকওয়ার পোশাক গ্রহণ করার তৌফিক দান করুক।